হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। ঈদ স্পেশাল পাউরুটির ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। যেহেতু এই ঈদটা প্রচণ্ড গরমে পড়েছে, তাই ঈদের সব আইটেমগুলোর সাথে আইসক্রিমের এই আইটেমটা রাখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে। এখানে আমি হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি। প্যাকেটটা খুলে দুধটা একটা প্যানের মধ্যে নিয়ে নেব। তারপরে গ্যাসের চুলাটা অন করে নেব। অনবরত নেড়ে চেড়ে 2 মিনিট মিডিয়াম হিটে দুধটা জাল করে নেবার পরে চুলার হিটটা লোতে রেখে আমি 4 পিস পাউরুটি স্লাইস করে নেব। পাউরুটির এই ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে আইসক্রিমটা তৈরি করতে হবে, তাহলে আইসক্রিমটা পারফেক্ট হবে। আমি কিভাবে কেটে নিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছেন। এখন এই পিসটা আমি 4 টুকরো করে কেটে নেব। এভাবে সবগুলো পাউরুটির পিস কেটে রেডি করে নেব। কাটা হয়ে গেছে। এখন এই পাউরুটির পিসগুলো গরম দুধের মধ্যে দিয়ে দেব। এই আইসক্রিমটা তৈরি করা খুবই সহজ, ঘরোয়া উপকরণে তৈরি করে নেওয়া যায় আর খেতে অসাধারণ হয় বন্ধুরা। এখন নেড়ে চেড়ে দুধের সাথে পাউরুটির পিসগুলো আমি মিশিয়ে নেব। কিছুক্ষণ জাল করে নেবার পরে এখানে আমি 1/4 কাপ পাউডার মিল্ক, 1/4 কাপ চিনি, 3 টেবিল চামচ বাটার দিয়ে দেব। তারপরে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিডিয়াম হিটে জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নেবার পরে যখন মিশ্রণটা একটা থকথকা ভাব চলে আসবে, তখন গ্যাসের চুলাটা অফ করে দিতে হবে। এই তো দেখেন কত সুন্দর থকথকা হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এখন গ্যাসের চুলাটা আমি অফ করে ফ্যানের নিচে রেখে মিশ্রণটা ঠান্ডা করে নেব। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হবে। তারপরে একটা মিক্সিং জাগে মিশ্রণটা আমি ঢেলে নেব। পাকা মিষ্টি দেখে একটা আম কেটে আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। আর দেব সামান্য ফুড কালার। আমি ইয়েলো কালারটা ব্যবহার করেছি। এটা অপশনাল, না দিতে চাইলে স্কিপ করতে পারেন। তবে দিলে আইসক্রিমের কালারটা খুব সুন্দর আসবে। আমি এখন ব্লেন্ড করে নিয়েছি মিশ্রণটা। তারপরে এক সাইডে রেখে দিয়ে একটা এয়ারটাইট বক্স নিয়েছি আইসক্রিমটা সেট করব তার জন্য। এখন মিশ্রণটা বক্সটার মধ্যে ঢেলে দিচ্ছি। ঢালা হয়ে গেলে একটা স্প্যাচুলার দিয়ে আমি খুব সুন্দর করে সমান করে দেব। তাছাড়া আপনারা ট্যাপ করেও নিতে পারেন, তাহলেও হবে। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। একটা আম কুচি করে কেটে উপরে দিয়ে দিচ্ছি। এই আইসক্রিমটা তৈরি করতে আমার মিডিয়াম সাইজের 2টা পাকা আম লেগেছে। এখন 1 টেবিল চামচ আমন্ড বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টা আমি আইসক্রিমটা রেখে দেব। তারপরে 10 ঘন্টা পরে ফিরে এলাম আপনাদের দেখাতে। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে আইসক্রিমটা আর কতটা আকর্ষণীয় হয়েছে। এই ঈদে এইভাবে এই রেসিপি ফলো করে আইসক্রিম তৈরি করে ভীষণভাবে ঈদটা এনজয় করতে পারেন আমি মনে করি। অবশ্যই ট্রাই করবেন, নিরাশ হবেন না ইনশাল্লাহ। আমি এখন সার্ভ করে নিচ্ছি। ডেকোরেশন কমপ্লিট হলে এখানে পেস্তা বাদাম কুচি উপরে দিয়ে দেব। এতে আইসক্রিমটা দেখতে যেমন আকর্ষণীয় লাগবে, খেতে অনেক বেশি টেস্টি লাগবে। যাই হোক বন্ধুরা,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাল্লাহ নতুন নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।